ওইদিকে 5,000 টাকার একটা ডিজি টিকেট কেনার ক্ষমতা নেই। একমাত্র প্রমাণ যে আমাকে কতটা ভালো লাগে তোমরাই তো কমেন্ট করে বলো বলো। খুব খুশি হয়েছি, শ্রেয়াদি আমার বাড়িতে এসেছিল, আমি কখনো ভাবতে পারিনি যে আমার বাড়িতে আস। গুড মর্নিং। না না এইভাবে না, দাঁড়াও, হ্যাঁ এইবার ঠিক আছে। গুড মর্নিং সাবস্ক্রাইবার, কেমন আছে তোমরা সবাই? আজকের দিনটা শুরু করলাম তোমাদের সাথে 8:30 থেকে। ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে তো তোমরা জানো আজকে আমাদের বাড়ি লক্ষ্মী পুজো। ভীষণ তাড়াই আছি কারণ আমাদের বাড়ি কিন্তু আজকে একজন স্পেশাল মানুষ আসবে, ভীষণ স্পেশাল। চলো তাড়াতাড়ি সব কিছু কাজবাজ করা যাক। ভীষণ ব্যস্ত আছি, পুজোর কাজ শুরু হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। এখন আনতে যাব তাকে, এখন আনতে যাই পরে। আমাদের বাড়িতে এসেছে, আমি খুব মজা পেয়েছি। আমাদের বাড়িতে শ্রেয়াদি এসেছে, এই যে শ্রেয়াদি। কেমন লাগছে আমাদের বাড়িতে এসে? এটা বড় হতে পারে, আমি করি বাড়িটা বড়, আমি করি। বাচ্চা তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি সারা রাত জেগেছিলাম, সারা রাত। কেন? এখন আমি খালি একটু ঘুমাবো। এখন আমি ঠাকুরকেও দেখতে এসে ঠাকুরকেই দেখিনি। আগে একটু ঘুমাবো, তারপর যাবো। ভীষণ না না ঘুমিয়ে না, ঘুমিয়ে না, আগে ঘুমিয়ে না, কোনো চাপ নেই অত বেশি। পুজো এমনি শুরু হয়ে এখনো অনেক দেরি আছে। পুজো আমাদের 3, 4, 5 ঘন্টা ধরে হয়। হ্যাঁ অনেক দেরি আছে, এখন চাপ নেই, তোমরা ঘুমিয়ে পড়ো। আমি যতক্ষণ কি বলো তো ওইদিকে রান্নাটা সেরে নিতে পারবো, ঠিক আছে? পুজো কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছিলো, বাট আমাকে ডেকে ডেকে পাওয়া যাচ্ছিলো না, কারণ আমি নিচে রান্না করছিলাম। ভীষণ ভুল একটা কাজ করছিলাম, তাও আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, রান্না করছিলাম। কি করা যাবে, মানুষজন খাবে, একটা টেনশন মাথায় ছিল, তাই করছিলাম। এটা কে বুঝবে? কেউ বোঝার নেই, আমিই বুঝবো এটা। যাই হোক, এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, আর আমি মা একেবারে আমাকে পুজোর কী সব তুলে দিচ্ছে হাতের মধ্যে। ব্রাহ্মণ বলছে তুলে দিচ্ছে, তাই মানে বিশ্বাস করো এতটা ব্যস্ত ছিলাম না, কোনো ক্লিপস ভালোভাবে নিতে পারিনি। যাই হোক, এখানে আমি কি শাড়ি ঠিক করছিলাম, মাথায় ঘোমটা দিয়ে একদম ভালোভাবে। আর এখানে ঘট বসেছিল লক্ষ্মী ঠাকুরের সামনে, একদম ঘট বসে গেছিলো। এই ঘট কিন্তু 3 দিন পরে ওঠে, আর ব্রাহ্মণ ভালো করে বুঝিয়ে দিচ্ছিল আমাদেরকে কী করতে হবে, কী না করতে হবে। এদিকে দেখি বাবাকে একটা বলছে যজ্ঞ করা এই জিনিসটা নিয়ে। পুজো কমপ্লিট, এবার যজ্ঞ হবে। ও এখনো পুজো কমপ্লিট হয়নি, ঠাকুর মশাই বলল। ঠাকুর মশাই বললো এখনো পুজো কমপ্লিট হয়নি। শ্রেয়াদি ঘুমিয়ে পড়েছে। সারা রাত না ঘুমালে যা হয়। এই মন্ত্র করছে, মন্ত্র করছে। পুজো হচ্ছে, পুজোর বেশি ভিডিও নিতে পারছি না, ভীষণ ব্যস্ত আমি। এবার রান্না বান্না করবো। চারিদিকে ধোয়া ছড়িয়ে দিয়েছি, এখন করবো রান্না বান্না, কারণ সবাই খাবে ওই জন্য। ওদিকে পুজোর অঞ্জলি দিয়ে চলে এসেছি, এইবারে রান্না বান্না শুরু করবো। কী রান্না হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কিন্তু তাড়াতাড়ি করতে হবে, দেরি করলে চলবে না, কারণ ভীষণ পেটে ব্যথা, উপোস করেছি আমি, না খেয়ে আছি। তো চলো রান্না বান্নাটা শুরু করে দিই। এখানে রান্না বান্না বসছে, কী রান্না হচ্ছে আমি দেখি। দেখো এখানে কিন্তু আমাদের হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। যাই হোক, হোমযজ্ঞ করার সময় কিন্তু আমি নিচে ছিলাম, রান্না করছিলাম। আমি একটা নিয়ম জানলাম যে ব্রাহ্মণ যখন এসে যাবে তখন নাকি বাড়ি রান্না করতে নেই, ব্রাহ্মণ আসার আগে করতে হয়, নয় পুজো শেষ হয়ে গেলে করতে হয়। যাই হোক, আমার ভুল হয়ে গেছে, আমি এর পরের বার থেকে ঠিক করে নেবো। আমি আর কখনো এরকম করবো না, বড়দের থেকে এটার জন্য অনেক বকাও খেয়েছি, ঠিক আছে? যাই হোক, নেক্সট টাইম থেকে আমি নিজের ভুলটা শোধরানোর চেষ্টা করব। আর এদিকে কিন্তু মা একদম যজ্ঞতে কি বেলপাতা ওই ঘি দিয়ে ডুবিয়ে আগুনের মধ্যে ঢালছে, এটাই নিয়ম। আর মা কিন্তু একদম মাথায় গামছা বেঁধে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ব্রাহ্মণ যেমন মাথায় বেঁধে নিয়েছে, তার কি একটা থাকে তাদের জানি না, মা কিন্তু একদম গামছা বেঁধে নিয়েছে। মা এরকমই প্রতিবার গামছা বেঁধে নেয়। ফার্স্ট টাইম যখন আমি দেখেছিলাম তখন আমি খুব হেসেছিলাম, বাট হেসে লাভ নেই, এটা প্রতি বছরই মাকে করতে হয়, তাই মা এটা করে। আর এখন কিন্তু আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমি তো মাথায় গামছা পরতে পারি না, তাই আমি কিন্তু একদম ঘোমটা পরে নিয়েছি, একদম বাড়ির বউয়ের মতো। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একদম করে নিচ্ছি, আমাকে যা বলছে তাই করছি। তবে একটা কথা বলবো, এতটা তাপ ছিল বোঝাতে পারবো না। মানে আমি যত না রোদ্রে বেরিয়ে কালো হয়েছি, আমি এখানে দাঁড়িয়ে এখানে বসে ততটা কালো হয়ে গেছি। হ্যাঁ ভাই, আমি এসব নিয়ে টেনশন করি, ভীষণ কালো হওয়া এসব নিয়ে, কারণ এই আগুনের সামনে আমি এমনি রোদে কখনো বেরোই না গরমের সময়, কিন্তু এই আগুনের সামনে বসে আমি প্রচুর কালো হয়ে গেছি। আমার মুখটা দেখার মতো নেই, বাইরের লোকের কাছে মুখ দেখানোর মতো আমার মুখ আর নেই। যাই হোক, অনেক কষ্ট করে আমি কিন্তু এখানে এসেছি, আমাকে ডেকে ডুকে এনেছে, ব্রাহ্মণ পর্যন্ত আমার উপর রেগে গেছে। ঘরটা কী করে সাজিয়েছে আমি এখনো দেখাইনি, তবে আমি দেখাবো আমাদের ঘরটা কী করে সাজিয়েছে।
আর এইখানে দেখো কি হচ্ছে, একদম ভিডিও শুট করছে, প্রমোশন ভিডিও শুট করছে শ্রেয়াদি। আয় দেখেছো না, আলোই আসে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এদিকে এদিকে তাকা। বলছি যে শুয়োরের মতো মুখ আসবে এমনি করে। সুন্দর মুখ আসবে, দেখো কি সুন্দর আসছে না? আমরা তো সুন্দরই আসবে। ফিল্টার দিতে ভুলে যাওনি তো? ফিল্টার দিইনি, কিন্তু ফর্সা আসবে, টেনশন না না, ফিল্টার দিয়ে দিও তো। এই সবগুলো কিন্তু আমি নিয়ে নেবো। না না, ফিল্টার দিয়ে দিও। তোমরা একটা কথা বলো, শ্রেয়াদি কি সুন্দর কিউট দেখতে না? কিউট তো, হেভি কিউট। কি বলতে হেভি রমেশটা চটকাতে ইচ্ছে করে। সারাদিন ব্লগ করতে পারছি না, বুঝতে পারছি আমি কত ব্যস্ত আছি। এই দেখো সবাই ঘরে বসে গল্প করছে। এটা হচ্ছে আমার মা, হাই করে দাও। এটা আমার দাদা, হাই করে দে। দেখেছো, হাই করে দিয়েছে সবাই মিলে। আলো বলতে পারছিস? শ্রেয়াদিকে দেখাই, এই যে কথা বলছি, আমার নিতে পারছি। এখানে বাবা পিসে মশাই খাচ্ছে। ভালো হয়েছে তরকারি? খুব ভালো হয়েছে, দুর্দান্ত। দেখো আমি রান্না করেছি আর বলেছে দুর্দান্ত হয়েছে। জানি না কতটা কি কথা বলতে পারবো, কতটা কি করতে পারবো, ভীষণ ব্যস্ত আমি। তবে চেষ্টা করব সব ভিডিও ক্লিপগুলো ভালোভাবে তুলে ধরা তোমাদের সামনে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ছাদের ওপর এসেছি ভিডিও বানাতে শ্রেয়াদির সাথে। ভিডিও তোকে কে নিচ্ছে রে? তুই বেশ দাস করছিস, তোকে নেওয়ার মতো আমার চিন্তা ভাবনা আসছেই না। শ্রেয়াদির সাথে ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলো আসবে ইনস্টাগ্রামে। নাকি বেশি ব্লাশ করেছি, দেখো আমি তো ব্লাশ করতে ভালোবাসি, তাই সবাই তাকায়। চোখটা পুরো রানার মতো লাগছে, এই যে চোখটা। এই এদিকে এসো তো, এদিকে এসো, রাড়ার মতো লাগে। আরে আমার চোখটা পুরো ওই, হ্যাঁ এক্ষুনি পড়ছিল, আমার চোখটা পুরো না ওই মঞ্জুলিকার মতো কালো। কি প্রথমবার ভেবেছিলাম একটু মেয়ে সাজবে, মানে মেয়েই আছে আমি, মেয়ে সাজবে ভেবেছিলাম একটু প্রপার। যা কাজল পড়েছি জীবনে আর পড়বো না আমি। শ্রেয়াদির কিছু হলে শ্রেয়াদি বলে শ্রেয়াদিকে মঞ্জুলিকা লাগছে। মঞ্জুলিকাটা কে তোমরা একটু কমেন্ট করে দিও তো, শ্রেয়াদি না অন্য কেউ। আমার এত ভাগ্য ভালো, শ্রেয়াদির জন্য এই মাইকটা পড়তে পেরেছি, নইলে মাইক কেনার অকাত আমার নেই। এদিকে হাতে আইফোন 13। আরে এদিকে 5,000 টাকার একটা ডিজি টিকেট কেনার ক্ষমতা নেই। ওই আর কি, এখন বন্ধ করি এইসব কথা বলার পর আর কোনো কথাই। ঠিক আছে, श्रेयादी बाड़ी चले जाচ্ছে, हमको धोखा दे दिया। बोला था एक दिन रहेगा पर नहीं रहा। তুমি হিন্দিতে করছো না বাংলা? বাংলায়। আমার হিন্দি সেরা 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 হিন্দি কে বলে? স্নেহা। শনিবার দেখা হচ্ছে। এখন টাইটেল কি তোমার? এখন সিং, এখনো সিং আমি রেখেছি। মন্ডলটা এখনো দিতে ভাল লাগে না। শ্রেয়াদি চলে যাচ্ছে, খুব মন খারাপ হয়ে যাচ্ছে। আমার এখন নিজেই ঘুমানোর ইচ্ছে ছিল, একটু শুতাম। আবার আসবো তখন থাকবে পুরা কপাল। এসে শুধু ঘুমিয়েছে, এখনো ঘুমাবে। সারা রাত না ঘুমালে যা খেয়েছি হয়। আর ঘুমিয়েছি। খিচুড়ি এমন খাওয়াতে পারিনি। না না, দারুণ রান্না করেছিলে। যাই হোক, শ্রেয়াদি চলে যাচ্ছে, 3-4 বার বললাম। খুব এটা মনে হচ্ছে না আমার বিয়ে হচ্ছে আর আমি ঘর ছেড়ে যাচ্ছি। এই যে আমরা বিদায় হচ্ছে রিয়া। এই ব্লগটা কবে দিতে পারবো কে জানে। এই যে আমাদের ঘরটা সাজানো, এই যে আমাদের ঘরটা সাজানো হয়েছিল, আমি না দেখাতে পারিনি, পরে দেখিয়ে দেবো কোনো না। সকালবেলা দেখাতে পারিনি, বিকেলবেলা দেখিয়ে দিয়েছি। কি দাবি? মানিক ভবনটা হচ্ছে আমার, বুঝলা? মানিক ভবনটা হোম ট্যুর দিয়ে দেবে। আমাকে বলছে এটার হোম ট্যুর চাও? ছেলে বলো। কি ছেলে ছেলে বলো, চাইলে বলো। এত ঘুম পাচ্ছে না, ভাষা টাষা ঠিক ভুল ভালো। সত্যি বলছি, ভাষা ঘুমাচ্ছে ভাষা। আবার এমনি না, আবার রাতি পাতি শুধু অটো চালিয়ে নিয়ে চল। আমি অটো চালাবো, তোমরা জানো আমি এইভাবে ইনকাম করি অটো চালিয়ে। কেমনি করে অটো চালাচ্ছে? বাবা, এটা ফার্স্ট ক্লাস তো।
আচ্ছা অটোটা চালাই কিরম ভাবে সেটা দেখাও। 2021 জানুয়ারিতে এনেছিলাম। ঠিস ঠিস করে চালাই ঠিস। আরে এইটা ঠেলতে নেই, এইটাকে আগে তুলতে হয়। এইজন্য এখানে উঠে থাকে তো। আরে এইটাকে তুলে এইটা এই ওরা বাড়ি চলে যাচ্ছে, ওদের সাথে একটা সেলফি দাঁড়াও আগে আয়না তুলো, আয়না ধরো। তো মনে থাকে এমনি করে বসে এমনি করে দেখছি একটু এখন। কি হয়েছে আয়না থেকে আমি নিজেকে দেখতে পারি। তোমরা জানো অটোর মধ্যে আয়না কেন লাগা থাকে? অটোর মধ্যে আয়না এই জন্য লাগা থাকে যাতে মেয়েরা দেখতে পারে। क्या बोला तूने? সবাই ম্যানেজ করে নিবি। আমি করি। তাদেরকে বাড়ি দিয়ে চলে এসেছি, কি সব কাটাকুটি করছে এই দেখো। জানি না কেন ক্যামেরা দেখলেই সবাই মুখ এরকম করে সরিয়ে নেয়, ভাবে ভূত ফুত আছে মনে হয়। মানুষ যেমন ভাবে ওরে বাবা, ঠিক এই ব্যাপারটা করে সবাই, কেন জানি না এই ব্যাপারটা আমি বুঝতেই পারি না কেন। যাই হোক, খুব ভালো কথা। সাথে অবশ্যই শেয়ার করব, ভিডিওটা কবে দিতে পারবো সেটা জানি না। তখন রেডি হব, আমি শাড়ি পরবো, বললে তো দেখতে খুব সুন্দর লাগে, তোমরা জানো। বলছি বলে সবাই খিলখিলিয়ে হাসছে, আমাকে করছে, কিন্তু তোমরাই তো একমাত্র প্রমাণ যে আমাকে কতটা ভালো লাগে। তোমরাই তো কমেন্ট করে বলো। বার্তা দিচ্ছি না, তোমাদের কথাই শুনবো, কি কি হয় তোমাদেরকে সব দেখাবো, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু রেডি হয়ে গেছি আর একদম টাইম পাচ্ছি না কিছু দেখানোর মতো। এখানে কিন্তু একদম পায়েস হচ্ছে, দেখানোর মতো কখন কি করবো বুঝতেও পারছি না। যাই হোক, আমাদের বাড়ির লোক এসেছে, তাদের সাথে কথা দেখাবো তাদেরকে। আর এখানে কিন্তু একদম এখানে কিন্তু আলুর দম ফুটছে, একেবারে আলুর দম হচ্ছে এখানে। এবার লুচি হবে, সবই একটু একটু করে দেখানোর চেষ্টা করবো, তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো। আমাদের এখানে লুচি হচ্ছে, আলুরদমটা দেখা, আর সবাই দেখিয়েছি, আর সবাই খেয়ে চলে গেছে। আমি কিছুই দেখাতে পারিনি, এতটা ব্যস্ত ছিলাম বলে। যেটুকু দেখিয়েছি সেটুকু অবশ্যই তোমরা কিন্তু মন দিয়ে দেখো। এখন আমি ভিডিওটা শেষ করব না, আমি কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। হ্যালো, তখন আর টাইমই পাইনি যে তোমাদের কাছে কিছু শেয়ার করব। তখন এতটাই ব্যস্ত ছিলাম আর এতটা টায়ার্ড হয়ে গেছিলাম না, একদম টাইম পাইনি তোমাদের সাথে শেয়ার করার। মনেও পড়েনি যে হ্যাঁ ভিডিও করতে হবে, ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ক্লিপ যতটা পেরেছি, যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সেটা তোমাদের ভালো লাগবে। আমরা তো দেখেইছো, শ্রেয়াদি আমার বাড়িতে এসেছিলো। হ্যাঁ, খুব থ্যাঙ্কফুল হয়েছি আমি খুব খুশি হয়েছি যে শ্রেয়াদি আমার বাড়িতে এসেছিলো। আমি কখনো ভাবতে পারিনি এসছে, আমি খুবই খুশি হয়েছি, খুবই ভালো লেগেছে। শ্রেয়াদি যদি এই ভিডিওটা দেখে তো শ্রেয়াদিরও ভালো লাগবে, তো তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা। অবশ্যই তোমরা দেখে নিও। এখনের জন্য টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে সুস্থ রাখতে হলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে দিতে হবে।